হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। লক্ষ্য ক্লার্কশিপ 2023-এর সেরা প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্র্যাকটিস সেট 6 কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকবে ম্যাথস থেকে, এবং এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করা হলো বা করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। অর্থাৎ 3000 টাকাকে টোটাল দুটো ভাগে আমাদের বিভক্ত করতে বলা হয়েছে, যাতে প্রথম অংশের, দেখো আমরা যদি একটাকে এক্স আর একটাকে ওয়াই এইভাবে ভাঙি, তাহলে প্রথম অংশের অর্থাৎ এক্স এর কি বলা হয়েছে, এক্স এর 10% হারে 3 বছরের সুদ। অর্থাৎ দেখো এক্স ইন্টু 10% হারে 3 বছরের সুদ কত হবে, 3×10 30%, অর্থাৎ এক্স এর 30% এইভাবে রেখে দাও। আর এখানে ওয়াই এর কত, 4×15 60%, অর্থাৎ ওয়াই এর 60%। এই যে ইন্টারেস্ট দুটো সমান বলে দিয়েছে, পার্সেন্টেজ বোথ সাইড থেকে উঠিয়ে দাও, এখান থেকে পার্সেন্টেজ উঠে গেল, এবং 30 দিয়ে এটাকে কেটে দাও, কত হচ্ছে 30×2 = 60 2। তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান যদি আমরা বের করি, কত হচ্ছে 2/1। অর্থাৎ এক্স হচ্ছে 2 ইউনিট রাখা হয়েছে আর ওয়াই 1 ইউনিট রাখা হয়েছে। টোটাল টাকাটা কত, 2 আর 1 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট টোটাল টাকা মানে আমাদের বলা আছে 3000 টাকা। অর্থাৎ 1 ইউনিট মানে কত হচ্ছে, 1 ইউনিট মানে 1000 টাকা। ঠিক আছে, আমাদের প্রশ্ন করা হয়েছে দুটি অংশে কত কত টাকা রাখা হয়েছিল। তাহলে প্রথমে দেখো আমরা এখানে দেখতে পেলাম কি 2 ইউনিট, এক্স এর জায়গায় 2 ইউনিট রাখা হচ্ছে, তাহলে এক্স 2 ইউনিট মানে কত হবে 2000, মুখে মুখে হচ্ছে। আর ওয়াই 1 ইউনিট, 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট তো 1000 বের করেই নিয়েছি আমরা আগেই। ঠিক আছে, সো 2000 এবং 1000 যেটা রয়েছে অপশন বিতে রয়েছে। একদমই সহজভাবে আমরা কিন্তু এটা সলভ করলাম। ঠিক আছে, একদমই সব থেকে বেস্ট পদ্ধতি এটা এই ধরনের প্রশ্ন সলভ করার। আমরা দেখে নেব নেক্সট যে প্রশ্ন রয়েছে, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, সিম্পলিফিকেশন থেকে রয়েছে, এবং আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা প্রত্যেকে করতে পারবে, কারণ আমি অনেক দিন আগে কিন্তু তোমাদেরকে সিম্পলিফিকেশন থেকে এই ধরনের প্রশ্ন সলভ করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো 1 ডিভাইডেড বাই টোটালটা 1 এর তলায় রয়েছে। হ্যাঁ, এটাকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলা হয়। ঠিক আছে, তো এই যে অঙ্কগুলো রয়েছে বেসিক নিয়মে আমি সলভ করে দেবো, এমন নিয়ম যেটাতে জাস্ট দেখার সাথে সাথে অ্যান্সার হবে তোমাদের। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে নিচে কত রয়েছে এটাকে তুলে নেবে, 1/5। তার মানে প্রথমে 1, তারপরে 5 লিখবো আমরা এইভাবে। তারপরে এখানে 1 2 3 তিনটে এখানে আমরা ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের যে সংখ্যাগুলো থাকবে, যদি 1 থাকতো এখানে সবগুলো, তাহলে আমাদের আর কোনো চিন্তা ছিল না। জাস্ট এখানে 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে, 4 3 2 রয়েছে, তাহলে এখান থেকে আমরা সেটা গুণ আকারে লিখবো 4, তারপরে এখানে লিখবো 2, তারপরে এখানে লিখবো কত 3, সরি এখানে 3, তারপরে এখানে কত 2, অর্থাৎ 4 3 2 এইভাবে যাবে। 4 3 2, প্রথম এবং শেষেরটা ফাঁকা থাকবে। ঠিক আছে, এইবার কি করব ভালো করে খেয়াল করো, জাস্ট এবারই অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের। 4 5 20, আর এখানে যোগ রয়েছে যোগ রয়েছে যোগ রয়েছে, অর্থাৎ সবগুলো যোগ হবে। 4 5 20 আর এখানে যোগ 1, কত হচ্ছে 21, এখানে 21 বসাবো। এবার এটার সাথে গুণ হবে আবার, 3 × 21 মানে কত হচ্ছে 63, আবার প্লাস হচ্ছে 5, কত হচ্ছে 63 যোগ 5 মানে হচ্ছে 68 68। একই কাজ আবার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, 8 2 16 6 6 2 12 13, 136 যোগ 21 মানে কত হচ্ছে 6 আর 1 7, 3 2 5, অর্থাৎ যোগ করলাম 21, কত হলো 136 যোগ 21 মানে হচ্ছে 136, আর 21 যোগ করলে 157। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ভাই। এটা হচ্ছে দেখো 68 ডিভাইডেড বাই কত হচ্ছে, 68 ডিভাইডেড বাই 157 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে যেটা থাকবে ডিভাইডেড বাইটা করে দেবে, 68 ডিভাইডেড বাই 157 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম মোস্ট ইজি পদ্ধতি এটা। ঠিক আছে, জাস্ট এক লাইনে কিন্তু সলভ হয়ে যাচ্ছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা একবার ভিডিওটি প্লে করে দেখে নেবে। প্রত্যেক দিনের মতো যারা আজকেও আমার সেশনটি দেখছো, এবং তোমরা এখান থেকে ডেফিনেটলি এক্সামে কিন্তু হেল্প পাবে, সো অবশ্যই প্রত্যেকে এই ক্লাসটা কন্টিনিউ রাখার জন্য সেশনটিকে লাইক করবে, যাতে করে নেক্সটে আরও বেটার ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে,
এবং নেক্সটে ম্যারাথন ক্লাস আসবে। আমি বলেছিলাম যে প্রাথমিক টেটের যে পরীক্ষা রয়েছে সেখানে ক্লাসটা শেষ হলেই তোমাদের জন্য ম্যারাথন ক্লাসটা আমি শুরু করতে পারবো, কারণ অনেকটা টাইম এনগেজমেন্ট হয়ে যাচ্ছে আমার সেখানে। তো এই রবিবারই তাদের পরীক্ষা রয়েছে, তোমরা জানো প্রত্যেকে। সো আজকে দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে। একজন ব্যক্তি 160 টাকা প্রতি কেজি দরের চা এবং 200 টাকা প্রতি কেজি দরের চা এত অনুপাতে মেশালেন, অর্থাৎ প্রথমটা 160 টাকা কেজি দরের, দ্বিতীয়টা 200 টাকা কেজি দরের চা 5:4 অনুপাতে মেশানো হলো। আমি যদি ধরি যে প্রথমটা 5 কেজি মেশানো হয়েছে, পরেরটা 4 কেজি, তাহলে 5 কেজির প্রাথমিক দাম কত ছিল? 160 করে ছিল। আর 4 কেজির পরেরটার দাম ছিল 200 টাকা করে। টোটাল কত হচ্ছে? 5 × 80, দ্যাট ইজ 800 টাকা। আর এখানে হচ্ছে 4 × 2 = 8, 800 টাকা। তাহলে টোটাল কেনা দাম হয়ে গেল 1600 টাকা। এবার দেখো তিনি মিশ্রিত চা দুটো মেশানো কমপ্লিট হয়েছে, এবার 192 টাকা করে বিক্রি করেছে প্রত্যেক কেজি। টোটাল কত কেজি হবে? 4 কেজি আর 5 কেজি, টোটাল হচ্ছে 9 কেজি। তাহলে 9 কেজি 192 টাকা করে, টোটাল কত টাকা হচ্ছে এখানে বের করে নাও। দেখো 9 × 2 = 18, 18-র 8 হাতে 1, 9 9 81 আর 1 82, 2 হাতে 8, 8 9 17, অর্থাৎ 1728 টাকা। তার মানে 1600, 1728, তার মানে 128 টাকা প্রফিট হয়েছে। টোটাল কত টাকার মধ্যে ইনভেস্ট করা হয়েছে? 1600 টাকা। তাহলে 100 টাকার মধ্যে কত টাকা প্রফিট? এটাই তো শতকরা কত। তাহলে দুটো শূন্য দিয়ে কেটে দিলাম 100-কে। 16 দিয়ে দেখো, 16 দিয়ে কত হবে? 16 দিয়ে আই থিঙ্ক 8 হবে, তাই তো? 6টা 48-এর 8 হাতে 4, 8 4 12, ইয়াস 128, 16 8 128। সো 8% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 8% প্রফিট হবে। ঠিক আছে, এইভাবে বিক্রি করার পরে তাদের 8% প্রফিট হবে। এবং খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা রয়েছে। নেক্সট দেখো প্রশ্নে চলে যাব আমরা। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা মিস করবে না হলে। একটি ট্রেন 30 কিমি প্রতি ঘন্টা গতিতে যাচ্ছে। কত? 30 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে। এক ব্যক্তি একই দিকে লাইন ধরে 15 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। যদি ট্রেনটি ওই ব্যক্তিকে 48 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? বুঝতে পারলে যে এক ব্যক্তি একই দিকে যাচ্ছে, ট্রেন যেদিকে যাচ্ছে, অর্থাৎ এখানে রিলেটিভ স্পিডের তো গল্প আসবে, কারণ দুজন একই দিকে গতিশীল, আপেক্ষিক গতিবেগ, তাই তো? কত হবে? 30 - 15, একই দিকে গেলে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 15 কিলোমিটার/আওয়ার হচ্ছে এটা রিলেটিভ স্পিড। এবার বলা হয়েছে দেখো, যদি ট্রেনটি ওই ব্যক্তিকে 48 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য একটা ব্যক্তিকে যে অতিক্রম করছে, যে লেন্থ যাচ্ছে, যে ডিস্টেন্স অতিক্রম করছে, সেটাই ট্রেনের দৈর্ঘ্য। সো এক্ষেত্রে কতটা ডিস্টেন্স যাচ্ছে, এটাই অ্যান্সার হবে। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে এখানে 15 রিলেটিভ স্পিড। আর এখানে দেখো সময় সেকেন্ড রয়েছে, এটা কিমি/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা গুণ করবে, ইন্টু 48, একবারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6 দিয়ে দেখো, 3 6 18, 6 দিয়ে 6 8 48, 3 দিয়ে এটাকে কেটে দাও 5, তাহলে 5 8 40, 4 5 20, বা 5 5 25, 8 25 200, যেভাবেই করো অ্যান্সার বেরিয়ে যাবে 200 মিটার। ওকে, এটা কিন্তু মিটারে বেরিয়ে গেল, কারণ আমরা এটা মিটার/সেকেন্ড করেছি আর এটা সেকেন্ড রয়েছে, সো ডিস্টেন্স হচ্ছে মিটার। ওকে, 200 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে অধক্রমে সাজাও। অধক্রম মানে কি বলতো? এখানে অনেকের ভুল হয়, কি ছোট থেকে বড় না বড় থেকে ছোট। অধক্রমকে উল্টো করলে হবে কি? ক্রম। অধ, অধ মানে হচ্ছে ছোট, তার মানে ক্রমে ছোট হবে, অর্থাৎ ধীরে ধীরে ছোট হবে, অর্থাৎ বড় থেকে ছোট, এইভাবে মনে রাখবে। হ্যাঁ, বড় থেকে ছোট। তার মানে এখানে যে ফ্র্যাকশনগুলো রয়েছে 5/7, 6/11, 17/19, ডিফারেন্সগুলো দেখো 2, ডিফারেন্স কত? 5, আর ডিফারেন্স কত? 2 এর। 2 5 আর 2 এর ডিফারেন্স আমরা কি করব? এখানে লসাগু বের করে নেব প্রথমে। 2 আর 5 এর লসাগু কত? 10। তাহলে এই ডিফারেন্সটাকে 10 বানাবো, তাহলে এটাকে আমরা 2 দ্বারা 5 দ্বারা গুণ করব, এটাকে 2 দ্বারা গুণ করব, আর এটাকে 5 দ্বারা গুণ করব। তার মানে কি হচ্ছে? 5 2 আর 5। প্রথমে দেখো 5 5 কত হবে, আমি কোথায় লিখবো? এখানে লিখি। হ্যাঁ, 5 5 25, ডিভাইডেড বাই উপর নিচ দুটোকেই গুণ করতে হবে কিন্তু, 5 7 35। এবার দেখো ওপরে হচ্ছে 5 এটাকে 2 দিয়ে 6 2 12, নিচে হচ্ছে 11 2 22, আর শেষেরটাকে 5 দিয়ে 5 17 85,
আর 5 19 95। এখানে দেখো সেই সংখ্যাটাই লার্জেস্ট হবে যেটার ভ্যালুগুলো বড় রয়েছে, অর্থাৎ এখানে দেখো 85 95 এটা সব থেকে বড় রয়েছে, আর ডিফারেন্স তো সবারই সমান করে ফেলেছি আমরা 10-এর, ঠিক আছে। সো এটাই হয়ে যাবে সব থেকে লার্জেস্ট, অর্থাৎ 17/19 কোথায় আগে রয়েছে, এইটা এবং এটা রয়েছে, এই দুটোই কেটে দিলাম আমরা। এর পরেরটা কোনটা হবে দেখো, 25/35টা বড় রয়েছে এটার থেকেও, তাহলে এটা হবে সেকেন্ড, অর্থাৎ 5/7 কোথায় রয়েছে এখানে, তাহলে এটাও কেটে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। একদম বেস্ট পদ্ধতি এটা। তাহলে 17/19, 5/7 এবং 6/11 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো প্রত্যেকে? ইয়েস। 6 নম্বর প্রশ্ন রয়েছে, যদি 5 = 2.236 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে। আমরা প্রথমে এই করণী নিরসন করব, অর্থাৎ 3 - √5 ডিভাইডেড বাই 3 + √5 যখন থাকবে ওপর নিচে আমরা কি করব, কনজুগেট দিয়ে গুণ করব। কনজুগেট মানে কি, এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন দিয়ে, অর্থাৎ এখানে মাইনাস প্লাস রয়েছে, তাহলে 3 - √5 দ্বারা গুণ হবে ওপর নিচে, তাহলে ওপরে 3 - √5 দিয়ে গুণ করলে এখানে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো ওপরে a - b তার স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার, a স্কোয়ার মানে 3a স্কোয়ার 9, মাইনাস 2ab, 2a মানে 3, 3 দুগুণ 6, একবারে করে দাও এখানে, একদম সময় নষ্ট করার প্রয়োজন নেই, 3 দুগুণ 6, মাইনাস প্লাস a স্কোয়ার মাইনাস 2ab, আচ্ছা 2ab, তাহলে এখানে √5টা থাকবে, প্লাস b স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে 5, ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 3a স্কোয়ার মানে 9 মাইনাস √5 স্কোয়ার মানে 5, ঠিক আছে। তাহলে 9 আর 5 11 মাইনাস 6√5, 9 - 5 মানে হচ্ছে 4, ঠিক আছে। এইখানে দেখো আমরা একটা কাজ করব, 6 ইন্টু √5 মানে 2.236, এই ভ্যালুটা লিখো। দেখো 6 6 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21, 21-এর 1 হাতে 2, 6 দুগুণ 12, 13 14, 14 4 হাতে 1, 6 দুগুণ 12, 1 13। কোথাও একটা মিস্টেক হয়েছে নাকি, ও দেখো 9 আর 5 এটা হচ্ছে 14, আমি 11 লিখে ফেলেছি, সরি। তো ঠিক আছে, তাহলে 14 মাইনাস এটা কত হবে একবারে বসিয়ে দাও, কত হচ্ছে 14.000, আর এখানে রয়েছে 13.416, তাহলে এখানে 4 হাতের এক আসছে, এখানে 2 মানে 8 হাতের এক আসছে, এখানে কত 5 হয়ে যাবে, তাহলে 5 হাতের এক আসবে, এখানে মিলে যাচ্ছে। সো আমাদের ওপরে কত হচ্ছে 0.584, আর নিচে হবে কত 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 0.4 1 4, দেখো 4 14 56, ঠিক আছে, 4 14 56, 2 24, 4 6 24, তাহলে 0.146 অপশান ডি, ঠিক আছে, 0.146 অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথাও যদি কোনো রকম ক্যালকুলেশনে মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে। আমি আর চেক করছি না, হতে পারে কি গুণে কোথাও ভুল হলো, কিন্তু প্রসিডিওরটা সেম হবে এইভাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে 7 নম্বর। তার আগে তোমাদেরকে বলবো, দেখো এই মুহূর্তে তোমরা যদি প্রিপারেশন করে থাকো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য, ঠিক আছে, বা ফুড এসআই রয়েছে তোমাদের সামনেই, ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল, লেডি কনস্টেবলের পরীক্ষা জানুয়ারির দিকে কিন্তু নোটিফিকেশন চলে আসবে তোমাদের হাতে, এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু এক্সাম রয়েছে সামনে। সো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য আলাদা আলাদা কোর্সে এনরোলমেন্টের কোনো প্রয়োজন নেই, একটা কোর্সেই একদম বেসিক থেকে টপিক ওয়াইজ ডিসকাস করা হবে, ক্লার্কশিপ পরীক্ষার হোক টার্গেট বা ডাব্লিউবিপি এসআই হোক কনস্টেবল বা ফুড এসআই। তো ডেফিনেটলি তোমরা এই কোর্সে এনরোলমেন্ট করে নাও এক্ষুনি। 599 কিভাবে করবে তোমরা, এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকে ইনস্টল করে নাও এবং নিজের প্রস্তুতিকে একদম মজবুত করে নাও, অঙ্ককে সব থেকে স্পেশাল এবং শক্তিশালী পেপার গড়ে তুলতে এই কোর্সে জয়েন করতে পারো। সম্পূর্ণ অঙ্ক এবং অনলাইন মক টেস্ট অ্যাভেলেবেল থাকবে, লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাস পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, পিডিএফ নোট সব কিছু অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা, ওকে। তাহলে দেখো আমরা চলে এলাম 7 নম্বর প্রশ্নতে। কোনো মূলধন সাধারণ সুদের হারে 2 বছরের জন্য নিয়োগ করা হয়েছে, যদি এই নিয়োগ 3% অধিক সুদের হারে হতো, 72 টাকা বেশি হতো, সো মূলধন কত। দেখো আমি যদি ধরি যে মূলধন 100 টাকা,
তাহলে 2 বছরের জন্য রাখা হয়েছে 3% হারে, তাহলে 1 বছরে 3%, 2 বছরে 3 ইন্টু 2 মানে 6% হয়ে যাবে। তাহলে এই যে 6%, এই 6% মানে কত? 100 টাকার 6% মানে 6 টাকা। তাহলে এই 6 টাকা এক্সট্রা পেলো, এই 6 টাকা মানেই বলা আছে 72 টাকা। সো খুব ইজি, 1 মানে 6 12 72, সো 100 মানে কত ভাই? 1200 টাকা। একদম জাস্ট দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলবে চুটকিতে, কোনো টাইম ওয়েস্ট নেই, কোনো বড় ক্যালকুলেশন নেই, সব থেকে বেস্ট মেথড এটা, ঠিক আছে? কোনো ফর্মুলাও ইউজ করা হয়নি দেখো। সেই জন্য বলছি প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অল করে রাখো, ঠিক আছে? কারণ এই ক্লাসের নোটিফিকেশান যদি মিস করে যাও তাহলে কিন্তু ক্লাসগুলো মিস করে যাবে। তবুও তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো, সেখানে পিডিএফ পাবে, ক্লাসের আপডেট পাবে, এক্সাম আপডেট পাবে, তো অবশ্যই জয়েন করে রাখো। 226 মিটার এবং 214 মিটার লম্বা দুটি ট্রেন বিপরীত দিকে যাওয়া 30 কিমি প্রতি ঘন্টা এবং 42 কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে। 30 and 42 কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে। মিলিত হওয়ার কত সময় পরে তারা একে অপরকে অতিক্রম করবে? প্রথম কথা, তারা ডিস্টেন্স কতটা যাবে ভাই? একটা 226 আর একটা 214, টোটাল ডিস্টেন্স 540। তাহলে এই ডিস্টেন্স যাবে 540 ডিভাইডেড বাই কত? দেখো ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তবে তো টাইম বেরোবে। এবার স্পিড কত রয়েছে? বিপরীত দিকে যাচ্ছে, সো এখানে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে কত? 72 কিলোমিটার পার আওয়ার রয়েছে। এটা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ আমাদের ডিস্টেন্স মিটারে রয়েছে। সো এটাকে 5/18 দিয়ে আমি গুণ করে দিলাম। দেখো 18 দিয়ে 4 18 72, ওকে 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 দিয়ে 4 1 14, 3 4 12, 4 5 20, 5 দিয়ে দেখো 5 2 10, 5 7 35, 27 সেকেন্ড। বাট আই থিঙ্ক কোথাও একটা মিস্টেক হয়েছে, চেক করে নিচ্ছি আমরা। 4 14 আর 26 হচ্ছে 40। ও ভেরি স্যাড, এখানে একটু মিস্টেক হয়েছে, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। আমি একদম ঠিক করে প্রথম থেকে করে দিচ্ছি, ঠিকঠাক রয়েছে। এখানে জাস্ট হবে কত? 440, 2 দিয়ে 4 আর এখানে 40, সো 440। আর নিচে হচ্ছে কত? দেখো 72 ইন্টু 5/18, এটা হয়ে গেল আমাদের কি? গতিবেগ মিটার পার সেকেন্ডে। তাহলে 18 দিয়ে দেখো 4 4 18 72, তাহলে এখান থেকে দেখো 4 দিয়ে কেটে দাও এটাকে, 4 11 44 0, আর 5 দিয়ে দেখো 5 2 10, 5 2 10, সো 22 সেকেন্ড। 22 সেকেন্ড রয়েছে, অপশন এতে রয়েছে, ঠিক আছে? একদম সুন্দর প্রশ্ন ছিল এটা, খুব সহজ নিয়মে আমরা সলভ করে ফেললাম। 9 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। 20 লিটারের একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:1, মিল্ক যদি থাকে তাহলে অবশ্যই জল তো থাকবেই ভাই। সো এই মিশ্রণে কত দুধ মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হয় 4:1? তাহলে এটা হচ্ছে দুধ, মিল্ক, আর এটা হচ্ছে ওয়াটার, ওকে? সো আমাদের মেশাতে হবে দুধ, ঠিক আছে? জল মেশানো আছে, আর কত জল মেশাবে বলো? সো দুধ মেশাতে হবে। এখানে আমাদের দেখো দুধ যদি মেশাও, একটা কথা মাথায় রাখো, জলের পরিমাণ যা ছিল তাই থাকবে, তাই না? জল তো চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি কি করবে? যেহেতু জল সেম আছে, দুধ কতটা মেশানো হয়েছে এখানে দেখো পরের অনুপাতের সাথে +1 ইউনিট। সো প্রথমে দেখো 3 আর 1 4 ইউনিট ছিল আমাদের এখানে টোটাল পরিমাণ, যেটা অ্যামাউন্ট। তাহলে 4 ইউনিট মানে আমরা দেখছি 20 লিটার ছিল। সো 1 ইউনিট মানে কত? 5 লিটার। সো আমাদের বের করতে হবে 1 ইউনিট, 1 মিনিট মানে 5 লিটার। অলরেডি আমরা পেয়ে গেছি অ্যান্সার কি? জলের পরিমাণ হচ্ছে 5 লিটার, 5 লিটার জল মেশাতে হবে, ঠিক আছে? অনুপাত যদি 4:1 করতে চাওয়া হয়। সো 10 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। কি রয়েছে? 9/4/5 থেকে এত বিয়োগ করা হয়, যা বলেছে তাই করো ভাই, ঠিক আছে? এখানে তোমার কিন্তু কোনো ইচ্ছে চলবে না, অঙ্কে যা বলবে তোমাকে তাই করতে হবে, ঠিক আছে? ভালো না লাগলেও। তো 9/4/5 থেকে 6/3/4 বিয়োগ করা হয় এবং বিয়োগ ফলকে 220 দ্বারা গুণ করলে উত্তর কত হবে? সো প্রথমে আমরা বিয়োগটা করে নিই, ঠিক আছে? তুমি চাইলে বিয়োগ একবারে এখান থেকে ছোটবেলায় যেভাবে করেছো সেভাবে করতে পারো, বা আলাদাভাবেও করতে পারো। তো আমরা আলাদাভাবেই করছি। 9 আর এখানে হচ্ছে +4/5 -6, মাইনাস হয়ে যাবে এটা 3/4, ঠিক আছে? তো 9 আর -6 মানে হচ্ছে 3,
প্লাস এখানে কত হচ্ছে 4 5 20, তাহলে 4 4 16 মাইনাস হচ্ছে 3 5 15, সো 3 আর এখানে হচ্ছে 1/20, ঠিক আছে। তার মানে 3 প্লাস 1/20, 3 প্লাস 1/20 মানে কত হয় 3 পূর্ণ 1/20, ওকে। তাহলে 3 20 60 আর 61, 61 ভাগ 20 ইন্টু কত বলেছে 220, এই শূন্য দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে এটাকে কেটে দাও 11, সো 6 1 আর 6 1 যোগফল 7, মাঝখানে পুট করে দিলাম এবং অ্যান্সার বেরিয়ে গেল 671, ঠিক আছে। 671 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং আজকে একটু বিশেষ সমস্যার জন্য তোমাদেরকে বলবো যে আজকে আমি 10টাই প্রশ্ন রেখেছি, ঠিক আছে। প্রত্যেকে একটু প্র্যাকটিস করতে থাকো, তারপরে আমরা কিন্তু সোমবার থেকে সংখ্যা অনেক অনেক বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমি 10টা কোশ্চেন রাখলাম, এই 10টা সলভ করো তোমরা নিজেরা আবার বাড়িতে, ঠিক আছে। এবং তার সাথে পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবে এনএস ক্যারিয়ার একাডেমির টেলিগ্রাম চ্যানেলে। এবং এটা তোমাদের জন্য থাকছে টাস্ক, এটার অ্যান্সার কত হবে ভাই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, ভুল ঠিক যাই হোক কমেন্ট করো, অ্যান্সার তোমার কত এসেছে, ঠিক আছে। সো দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা 30 মিনিটে প্রত্যেকের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।